জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই স্বাগতম। তোমরা সকলে অবশ্যই বুঝতে পেরেছ আজকের এই ভিডিওটি কবে কী হতে চলেছে। তার থাম্বনেল থেকে অবশ্যই প্রত্যেকের সন্দেহের কিন্তু অবকাশ আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তা তুলে ধরব। যে সকল পরীক্ষার্থী অর্থাৎ স্টুডেন্ট ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, এছাড়াও প্রত্যেকের অভিভাবক এবং গার্জেনদের বলা কি আপনাদের যে ছেলেমেয়েরা মাধ্যমিক পাস করেছে করবে, ইতিমধ্যে রেজাল্ট বের হবে কিছুর মধ্যে, তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিকের ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের কিছু এক্সাম এবং পরীক্ষার নিয়ম চেঞ্জ হতে চলেছে। সেই সব সমস্ত তথ্যগুলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরব। তাদের জাতীয় শিক্ষানীতি লাগু হতে চলেছে, প্রত্যেকে সেটা মাথায় রেখে রাখবেন। সমস্ত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু তা দেখে নেব। ভিডিও শুরুতেই প্রত্যেকে বলে রাখি, এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে লেটেস্ট আপডেট পেতে। মূল ভিডিওর মধ্যে আমরা চলে আসি। উচ্চ মাধ্যমিকে আর হবে না টেস্ট পরীক্ষা, তার সাথে আরও একটি নিয়ম বদল হতে চলেছে। বড় বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। যদিও ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের তরফ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। মূলত দেশে প্রায় সব রাজ্যেই জাতীয় শিক্ষানীতি লাগু হওয়ার পর পঠন পাঠন এবং পরীক্ষার পদ্ধতিতে বদল এসেছে। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দীর্ঘ আলাপ আলোচনার পর সংবাদ মাধ্যমে জানান, পরিমার্জিত নতুন শিক্ষানীতি চালু করার কথা। নতুন এই শিক্ষানীতি লাগু হওয়ার ফলস্বরূপ আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজন করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফলত আগামী বছর থেকে বছরে দুটি পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। এর ফলে আর আলাদা করে টেস্ট পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন থাকছে না। আগামী বছর থেকেই দ্বাদশ শ্রেণীর শুরুতেই অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে পড়ুয়াদের। এদিকে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। ফলাফল একাদশ শ্রেণীতে যে সমস্ত পড়ুয়ারা ভর্তি হবে তাদের এই সেমিস্টার সিস্টেমে কিন্তু পড়াশোনা করবেন এবং 25-26 শিক্ষাবর্ষে তারা প্রথম সেমিস্টার সিস্টেমের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলেছে। সেক্ষেত্রে 25 সালের নভেম্বর মাসে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে এবং 2026 সালে মার্চ মাসে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে। পর্ষদের তরফে আরও জানানো হয়েছে যে প্রথম সেমিস্টার পরীক্ষা গ্রহণ করা হবে ওএমআর শিটে এবং প্রশ্নের ধরন হবে এক্সমেট্রিক টাইপ। অন্যদিকে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে শর্ট অ্যান্সারের কোশ্চেনের উপর নির্ভর করে। এছাড়া বিস্তারিত উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের। তবে কেবল টেস্ট পরীক্ষা উঠে যাওয়াই নয়, এই একই সাথে বদল আনা হচ্ছে সিলেবাসও। দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে বেশ কিছু পঠন অর্থাৎ পাঠ বদল করতে চলেছে ফলে খবর মিলেছে। এছাড়াও সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি। মূলত সময়ের সাথে তাল মেলানোর কারণে প্রযুক্তি শিক্ষার উপর জোর দিতে চাইছে পর্ষদ। নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের জন্য দ্বাদশ শ্রেণীতে মোট 200 ঘন্টা সময় সীমা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রথম সেমিস্টারের জন্য থাকছে 100 ঘন্টা, দ্বিতীয় সেমিস্টারের জন্য বরাদ্দ করা হয়েছে 80 ঘন্টা। বাকি 20 ঘন্টা দেওয়া হয়েছে রিমেডিয়াল টিউটোরিয়াল ক্লাস এবং হোম অ্যাসাইনমেন্টের উপর নির্ভর করে। টোটাল কিন্তু 200 নম্বরে কিন্তু পরীক্ষা হবে যে সমস্ত পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিকে পড়বেন নেক্সট ইয়ার থেকে। আগের বছর থেকে দ্বাদশ শ্রেণী দুটি সেমিস্টার থেকে 50% করে নিয়ে মোট প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিক ফল কিন্তু ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা সংসদ তরফ থেকে। আজকে এই ভিডিওতে এই বিস্তারিত তথ্যগুলি দেওয়া হলো। উচ্চ মাধ্যমিকের এই বিস্তারিত তথ্যগুলি জাতীয় শিক্ষানীতি লাগু হয়ে চলেছে। এই সমস্ত পরীক্ষার যে প্যাটার্ন দুটো সেমিস্টার হবে এবং 50% নাম্বার করে তাদের ভিত্তি করেই তাদের রেজাল্ট প্রকাশিত কিন্তু হবে। পরবর্তীতে লেটেস্ট আপডেট এলে প্রত্যেকে আমি তা জানিয়ে দেবো এবং প্রত্যেকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। ধন্যবাদ।